চৌমাথা, এটা আমাদের হদুয়া চৌমাথা। এই যে দেখতে পারতেছেন, এইটাই আমাদের হদুয়া বাজার। ভয়ের কিছু নাই, কিন্তু পড়ে গেলে আমি নিজেই ভয় পামু। গাইস, আমরা এখন আছি তরমুজ খেতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের তরমুজ আছে, ছোট বড়। এই যে দেখো, ছোট বড় তরমুজ। মানে আসল কৃষকদের ঠকিয়ে দোকানদাররা মাঝখান থেকে লাভ নাই। তারা হচ্ছে কি রমজান ব্যবসায়ী। মানে অন্য সব দেশে রমজান আসলে সব জিনিসের দাম কমে যায়, আর আমাদের দেশে বিশেষ করে তরমুজের দাম 3 গুণ হয়, 3 গুণ। কি বলবো ভাই, বলেন। বর্তমান বাংলাদেশের এমন একটা অবস্থা, যে যেখান থেকে পারতাছে ধরতাছে, খাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা আমাদের এসটি ইউনিট গ্রুপের শুটিং টাইমে যাচ্ছি, আর আমাদের এইখানে একটা তরমুজ ক্ষেত আছে। তো একসাথে আমাদের শুটিং টাইমও দেখাবো, এবং তরমুজ ক্ষেতে তরমুজের দাম কিরকম বর্তমান পরিস্থিতি সেইটাও তোমাদেরকে জানাবো। তো এর সাথে থাকো তোমরা সবাই। গাইস, আমাদের বাসা থেকে ওই তরমুজ খেতে যাইতে গাড়িতে 10 মিনিট 15 মিনিট লাগে। আর ওইখান থেকে একটা নদী পার হইতে হয়, জাস্ট নদীর ওপারে। নদীর ওপারে গেলে আমাদের ওইখানে তরমুজ ক্ষেতটা পাওয়া যায়। এটা আমাদের হদুয়া চৌমাথা, আর আমরা যাইতেছি হদুয়া বাজারের দিকে, লঞ্চ ঘাটের ওইখানে। যদি ঘুরতে আসে তাহলে অবশ্যই ভালো লাগবে, কেন প্রাকৃতিক দৃশ্য অবশ্যই সবসময় সুন্দর হয়। তো বলতে না বলতে আমরা হদুয়া বাজারের এইখানে চলে আসছি। আমার সামনেই আছে হদুয়া বাজার, তো আপনাদেরকে দেখাইতেছি ব্যাক ক্যামেরায়। এই যে দেখতে পারতেছেন, এইটাই আমাদের হদুয়া বাজার। আর এই যে দেখতে পারতেছেন পীর সাহেবের দরবার শরীফ, আর এখানে বিভিন্ন ধরনের ঈদের মার্কেট আছে। আর আমরা যাইতেছি এখন মূলত লঞ্চ ঘাট, নদীর উপরে যাওয়ার জন্য। গাইস, আমরা এখন আছি আমাদের হদুয়া লঞ্চ ঘাট। এই লঞ্চ ঘাট থেকে আমাদের উপরে যেতে হবে। আর দেখতেই পারছেন ভাই ব্রাদাররা সবাই টলা ঠিক করে রাখছে। তো আমার জন্য এতক্ষণ ওয়েট করতেছিল। হ্যাঁ, আমার জন্য দাঁড়াই রয়েছে 15-20 মিনিটের মতো। তো এখন টলারে আমরা চলে যাবো, এই যে গ্যাং নিয়ে আসছি সব। গাইস, আমরা এখন আছি বিষখালী নদীর উপরে। আর এইটা আমাদের ঝালকাঠি জেলায় আমাদের বাড়ির পাশে অবস্থিত। ঝালকাঠি জেলায় দুইটা নদী আছে, একটা সুন্দর নদী আর একটা বিষখালী নদী। তো বিষখালী নদীটা আমাদের বাড়ির পাশে আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নদী, প্রাকৃতিক দৃশ্য, এক অপরূপ সৌন্দর্য। ঘুরতে না বের হলে জীবনের আনন্দ উপভোগ করতে পারবে না। কি তোমার এমন করতেছো কেন, সমস্যা কি? গাইস, এই দেখতে পাচ্ছ এখানে চার পের হয়ে তরমুজ খেতে যেতে হয়। তো আসো তোমাদের সাথে যাই। আর যদিও আমি ভয় পাই না, কেন আমি গ্রামগঞ্জে মনে করি এরকম বিভিন্ন ধরনের চার পার হয়েছি। ভয় পাওয়ার কিছু নাই। তোমরা যারা শহরে থাকো হয়তো এই চার পের হয়তো ভয় পাইতে পারো, আর ভয়ের কিছু নাই, কিন্তু পড়ে গেলে আমি নিজেই ভয় পাবো। তো আমরা চলে আসছি আমাদের তরমুজ খেতে। দেখেন এখানে বিভিন্ন ধরনের ছোট বড় তরমুজ আছে। তো আপনাদেরকে দেখাইতেছি, একটু সামনে যাই। এরপরে ওই যে দেখা ওই যে কত সুন্দর ছোট বড় তরমুজ আছে। মোটামুটি মানে এইগুলো আবার কিছুদিন পরে বিক্রি করতে পারবে। এর আগে যেগুলো ছিল ওইগুলো বিক্রি করে ফেলছে। গাইস, আমরা এখন আছি তরমুজ খেতে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের তরমুজ আছে, ছোট বড়। এই যে দেখো, ছোট বড় তরমুজ। মানে কিছুদিন পরে বিক্রি করতে পারবে এটা হয়তো। এখনো ছোট আছে, এর আগে যেগুলো বড় ছিল ওইগুলা মানে সেল দিয়ে দিছে আর কি। গাইস, আমরা এখন আছি হদুয়া নদীর এপার, মানে পালট বলে এই জায়গাকে। পালটের তরমুজ খেতে। আর এইখানে আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের তরমুজ খেত দেখতে পাচ্ছেন। এর আগে ভিডিও ফুটেজে দেখাইছি। যদিও আমাদের এলাকার পাশে, কিন্তু এর আগে গেলবার আসছিলাম, তো এইবার আর আসা হয় নাই। তো আমরা এখন কিছু তরমুজ কিনবো আমাদের জন্য, তো এই কারণে আর কি ঘুরতেছি, তরমুজ দেখতেছি। গাইস, এতক্ষণ আমরা ওই সাইডে ছিলাম, এই সাইডে দেখো এই মোটামুটি সাইজ বড়ই আছে, দেখা যায়। এই যে বিভিন্ন ধরনের তরমুজ আছে। আর আমরা এখন বাসার জন্য কয়েকটা কিনবো, তো কিনে নিয়ে যাব। এই যে দেখতেই পাচ্ছ, মোটামুটি বড় সাইজ। এইটা মেবি 7-8 কেজি হবে ওজন, কিন্তু এরা পিস হিসাবে বিক্রি করে আর কি, পিস হিসাবে। আর এইগুলোর পিস হিসেবে যেমন জানতে পারলাম যে তারা বিক্রি করে, মানে এই যে দেখতে পাচ্ছেন এইটা কিছুদিন হলে বিক্রি হবে। এটা মোটামুটি বড়, তো দেখা যাইতেছে না তার। যেটা 7-8 কেজি ওজন হবে ওইটা বিক্রি করে মেবি 70-80 টাকা। আর দোকানদাররা ওইগুলো নিয়ে আমাদের কাছে 350 থেকে 400 টাকা বিক্রি করে। আর যেগুলা ধরেন মোটামুটি ওইগুলো দেখা গেছে 40-50 টাকা, যেমন এইরকমের এইগুলো বিক্রি করে 200 টাকা, মানে দোকানে আর কি। তো ভাবতেই পারতেছেন আপনারা কি রকমের সিন্ডিকেট। আপনারা ধরেন আসল যারা মালিক বা যারা চাষ করে তাদেরকে ঠকায়, কিন্তু দোকানদাররা নিয়ে 100 টাকার জিনিস 400 টাকায় বিক্রি করবে। এরকমের একটা সিন্ডিকেট আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে। মানে আসল কৃষকদের ঠকিয়ে দোকানদাররা মাঝখান থেকে লাভ নাই। তারা হচ্ছে কি রমজান ব্যবসায়ী। মানে অন্য সব দেশে রমজান আসলে সব জিনিসের দাম কমে যায়, আর আমাদের দেশে বিশেষ করে তরমুজের দাম 3 গুণ হয়, 3 গুণ। এমনিতে যে এই তরমুজের দাম 200 টাকা হয়, এইখানে মানে রমজান আসলে সেইগুলো মানে ওই দোকানে 350 থেকে 400-500 টাকা বিক্রি করে।
এই যে এই তরমুজটা দেখতে পারতেছেন, এইটা বাজার দর হবে মেবি 400 থেকে 450 টাকা, কিন্তু এইখান থেকে তারা কিনে নেয় মোটামুটি ধরেন 80-90 টাকা হবে বা 100 টাকাই ধরেন। কি বলবো ভাই বলেন, বর্তমান বাংলাদেশের এমন একটা অবস্থা যে যেখান থেকে পারতাছে দরতাছে খাইতেছে। তো গাইস আজকের আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। ছোট্ট এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেইটা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর হ্যাঁ, তোমরা কি কোথা থেকে ভিডিওগুলো দেখতাছো এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করছো কিনা সেইটা অবশ্যই কমেন্টে বলো। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে রাখো। এখন থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখো, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু নিয়ে আসতেছি। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকো তোমরা সবাই, যে ভালোর শেষ নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় বিদায় জানাচ্ছি তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।